শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আজকে শনিবার আর এই দেখো উঠে তো আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এই যে চা করলাম, দিয়ে তোমাদের দাদাভাইয়ের আমি চা খাচ্ছি। তো এই যে আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভাত করে দেওয়া হয়নি, তো ভাত নিয়ে যাবে না, আজকে এসে খেয়ে যাবে। রান্নার সেরকম কিছু একটা নেই। আর এই যে তোমাদের দাদা হয়তো কাজে গেল চাটা খেয়ে। আর এই যে এখন আমি ঘরদোর মুছে নিচ্ছি, একবারে বাইরে বেরোবো, কাজ ঠান করে উঠবো একবারে। তো ঘরদোর মোছা হয়ে গেছে। আর এই দিকে আমি উঠোনটা ঝাড় দেবো। তো ঝাঁটাটা না কাটিগুলো ভালো আছে, আর এমনি ঝাঁটাটার এমন অবস্থা হয়ে গেছে না, ঢিল হয়ে গেছে, ঝাঁট দেওয়া যায় না। তো একটুখানি গুজি ঢুকিয়ে নিলাম আর কাটিগুলো ঠিক করে নিচ্ছি। তো ঝাঁট দেওয়া যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তো সামনের দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই দিকটা আমি ঝাঁট দিয়ে নিই পাশটা। আর এই যে শিউলি ফুল গাছের পাতাগুলো পড়ে না একবারে চারপাশে ভরে যায় একেবারে। তো আমার সকল দিদি ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার সবাইকে জানাই তোমরা খুব ভালো থেকো। আর আমি ভিডিওটা কদিন দিতে পারিনি কেন, আমার মোবাইলে রিচার্জ ছিল না। তো এই দেখো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে আমি রিচার্জ করলাম, আর আমার 2 মেয়ের জামা কিনেছি। তো তোমাদেরকে জামা এর পরে ভিডিওতে দেখাবো জামাটা কিনা। তো আমি রিচার্জ করেই সঙ্গে সঙ্গে ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর এই ভিডিওটা তো আমি আগে করে রেখেছিলাম শনিবারে, তো ভয়েসটা দেওয়া হয়েছিল না আজকে মঙ্গলবার। এখন আমি বসে ভয়েসটা দিচ্ছি। তো আমার শরীরটাও সেমন একটা অতটা ভালো ছিল না, মাথার যন্ত্রণা। আজকে যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আজকেও আমার খুবই মাথা যন্ত্রণা করছে। আর এই দেখো বাসন কুসুন সব নামিয়ে নিয়েছি, আর কটা জামা কাপড়ও মাখাবো অল্প করে। তারপরে আছি না হাতে শাখাগুলো পরিষ্কার করব। আর শাখাগুলো না একদম খ্যাচকাটা খ্যাচকাটা ডিজাইন, তো একদম নোংরা ঢুকে যায় শাখাগুলোর মধ্যে। সাবান মাখার সময় যে একটু খোসা দিয়ে করি তখনও হয় না ভালো, মানে এমন শাখাগুলো খুব ইয়ে। আর এই দেখো আমি এই যে শাখা কটা পরিষ্কার করে নিই, শাখা দুটো কটা বলছি দেখেছো। আর এই যে পলা দুটো হাতে রয়েছে। তো এই যে বোতল পরিষ্কার করা পাউডার থাকলে না খুব ভালো হয়, যেন ওইগুলো দিলে না বেশি ইয়ে করতে হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর একদম খুব চকচকে হয়ে যায়। তো এই যে আমি সার্ফের জলে না মগের মধ্যে ভিজিয়ে থুয়েছিলাম, বাসনগুলো যখন মাজলাম তখন ভিজিয়ে থুয়েছিলাম। আর এখন বাসন টাসন ধুয়ে এসে এই যে এখন আমি শাখাটা পরিষ্কার করছি। আর আমার এই পাশটা না বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানো তো। আগে কিন্তু খুব রোদ ছিল, আর এখন না এই পাশটা যে গাছগাছালি হয়েছে তো বসতে খুব ভালো লাগে গো, আর হাওয়াও দেয় মাঝে মাঝে। আগের থেকে কিন্তু আমাদের ঘরে বসে অনেকটা এখন ইয়ে আছে, কিন্তু খুবই গরম গো, তবুও মানে একটু শান্তি আছে। আগে ঘরে থাকাই যেত না, মানে এই যে বিছানার পরে উঠতেই পারতাম না। এখন তাও বিছানার পরে উঠে মানে থাকা যায়, আর মানে খুব কষ্ট হতো বিছানার পরে উঠলে বারে। আর এই যে গাছগাছালি হয়েছে বলে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এই কয়দিন যে ভিডিও দিতে পারিনি আমারও খুব খারাপ লেগেছে জানো তো। আর আমি শুধু ভাবি যে আমি ভিডিও দিতে পারছি না, আমার ভিডিও আবার সবাই দেখবে তো, সব দিদি ভাইরা, সব বোনেরা, দাদা ভাইয়েরা সবাই দেখবে তো। তো তোমরা খুব ভালো, তোমরা আমার পাশে আছো। আর এই দেখো তো আজকে বেশি নেই, আজকে অল্প কটা জামা কাপড়ই। তো মেয়েদেরগুলো তো কালকে কেচে দিয়েছি, আবার যে স্নান করবে তারপরে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা আর আমার নাইটি স্যারটা। আর আজকে এই যে মেয়েকে দিয়ে না একটা কাঁঠালের এঁচড় আনলাম, তো মেয়েকে পাঠিয়েছিলাম। তো এঁচড় নিয়েছে, একটা এঁচড় 33 টাকা নিয়েছে। তো এঁচড়টা কিন্তু ভালো হয়েছে, তা তোমাদেরকে পরে দেখাবো এঁচড়টা। আর এই দেখো আমার স্নান হয়ে গেছে। তো এই যে ঠাকুরের ফুল পেয়েছি, অনেকগুলো ফুল হয়েছে সুন্দর ফুলগুলো। আর 2-1টা করে না শিউলি ফুলও ফুটছে, কি বাসন্তী পুজোর সময় না শিউলি ফুল ফোটে। আর এই দেখো গঙ্গা কিন্তু খুব একটা বেশি দূরে না, কিন্তু গঙ্গায় যাওয়াই হয় না জল আনার জন্যে। এই যে কলের জল দিয়েই পুজো দেওয়া হয়। আর আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, ভোলানাথের মাথায় সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে। এখন আমি জল মিষ্টিটা দিয়ে দেবো ঠাকুরকে।
তো ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েরা ভাত ঠাত করে দিলাম খেয়ে, এই যখন আমার দুই মেয়ে স্কুলে যাচ্ছে। তো আলু সিদ্ধ ভাত সকালে খেলো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন একটু বান্ধবীর বাড়ি যাবে, বান্ধবীকে ডেকে নিয়ে তারপর ওরা স্কুলে গেছে। আর এই দেখো এখন কিন্তু অনেকটা দেরিতে ভাত বসালাম, প্রায় 11:30টার সময় আমি ভাত বসিয়েছি। তো তোমাদের দাদাভাই খেতে আসবে, আর এই যে ভাত বসিয়েছি আর এঁচোড়টা বানাবো। তো এঁচোড় কিন্তু আমাদের লেগে যাবে। আর এই দেখো, তো এখন কিন্তু ওই যে পাশের বাড়িতে না, ওদের বাড়িতে এই যে বোষ্টম শিবা মতন আছে, তো গোসাইয়ের কাজ ওদের প্রত্যেক বছর করে, দিয়ে কাকি শাশুড়িদের নেমন্তন্ন করেছে, দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাগুলোরও বলেছে। তো নিয়ে এসেছি, এছাড়া রাখবো না, করেই নেবো, এছাড়া আমাদের লাগে। তো মেয়েরাও খুব ভালো খায়, সবাই ভালো খায়। আর এঁচোড়টা দেখেছো খুব আটা, কিন্তু একদম টাটকা, তো গাছ থেকে পেরেই একদম, মানে ওই দোকানে গাছ থেকে নিয়ে আসে, একটা গাছ কিনে রেখেছে ওখান থেকে। খুব ভালো এঁচোড়টা খুব ভালো ছিল খেতে। আর এই দেখো আমি কিন্তু কেঁচোর একভাবে করে বানাতে পারি না, ওই জন্য ছোটো ছোটো করে নিলাম। এটা বানাতে খুব একটা তাড়াতাড়ি দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর বিচি হয়নি, তো এইভাবেই বানানো যাচ্ছে। আর বিচি হলে এবারে কিন্তু সেটা আবার একটু দেরি হয়ে যায়, ছাড়াতে হয়। আর এইভাবে এঁচোড়টা আমার খুবই তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। আর এই যে শুধু এঁচোড় করলে কিন্তু আমার ভাত খাওয়া হবে না। তো এই যে তোমাদের দাদা ভাই আসবে, আগে আমি এটা গুছিয়ে নিই, তারপরে দুটো কুমড়ো ডাঁটা কেটে নেব, একটু চচ্চড়ি করব। কেন ডাঁটা না চিবোতে পারলেও পাতা পুঁতি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর এই দেখো এঁচোড়টা সেদ্ধ বসিয়েছি, আর এই যে ডাঁটা দুটো নিয়ে আসলাম। এই যে পাতা রয়েছে আর নখনকা, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার। আর এই যে গরম মশলা নিয়ে এসেছি, আর একটা আলু ঘেটে নিলাম, ওটা দিয়ে দেবো। তো আমার এঁচোড়টা হয়ে গেছে। আর এই দেখো আমি এখন কুমড়োর শাকটাও হয়ে গেল, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আজকে কিন্তু আমার কাঁচা লঙ্কা নেই, দিয়ে শুকনো লঙ্কা দিয়েই করলাম। দেখো তরকারিটা হওয়া মুখে মেয়েরাও চলে এসছে। তো মেয়েরা তাড়াতাড়ি চলে এসছে, ওদের তো পরীক্ষা 1টার সময় ছুটি হয়ে যায়। আর আমি তো একটু দেরি করেই রান্না করি। আর তোমাদের দাদা ভাইও এখনই ঢুকবে। তো দেখো 1:10-15 বেজে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, মনে হয় একটু দূরে গেছে কাজে, কি আসবে কি আসবে না কি জানি। আর এই দেখো সকালের প্রেশার কুকারটা মাজা হয়নি, তো এখন একবারে মাজবো আজকে প্রেশার কুকারটা। আমারও খুব খিদে পেয়েছে আজকে, তো মুড়ি খায়, আর এই এখন না খুব খিদে পেয়ে যায়। এখন আমি বাসন কুসনগুলো নামাতে গেছি, আর ওই ফাঁকেই তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো। এই যে তোমাদের দাদাভাই এসে দেখি গরমে তো মানে কেমন করছে, রোদের মধ্যে এসছে সাইকেল চালিয়ে এমনি। আর রোদের মধ্যে ধরো কাজটা তো এইসব কাজ তো রোদের মধ্যেই। তো সকালে দুটো রান্না করে দিলেই ভালো হতো গো, সকালে হয়নি, দেরি হয়ে গেছে। আর এই যে ভাত বেড়ে দিই তোমাদের দাদাভাইকে। দেখেছো ভাত দেখে গরম হয়ে গেছে মাথা, আবার এতগুলো ভাত খাবে না। গরমের মধ্যে না এক জায়গার থেকে এসছে, তো খেতে পারে না, এমনিতেই গরম ভাত। আর তার মধ্যে ভাত এই যে এখন ঠিক মতন খাই না, দেখো ঠান্ডা এই জায়গাটা আছে, দিয়ে ওই পাশটা তোমাদের দাদা ভাই দেখেছো কীভাবে শুয়ে থাকলো। আর আমি এদিকে বাসন কুসন মাজে আমিও কটা খেয়ে নিয়েছি, খেয়ে এই যে গ্যাস ট্যাস মুছছি। এদিকে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে। আর এই যে এক বালতি জল ভরে থুই, আজকে আগে কিন্তু কার জল নেওয়া হয়নি, তো জল ঠল ভরে। আর মেয়েরাও কিন্তু খেতে গেছে ওইদিকে। আর এই দেখো প্যান্টটা তোমাদের দাদাভাই যখন এসেছিলো না, বললাম প্যান্টটা ধুয়ে যাও, দিয়ে এই প্যান্টটা ধুয়ে গেছিলো, আমি মাখিয়ে রেখেছিলাম প্যান্টটা। তো এখন তো যখন খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, এই যে প্যান্টটা এখন কেচে দিই।
আর এখন যে টানের দিন, ওই কাচতে কাচতেই শুকিয়ে যাবে, বিকালের মধ্যেই তোমার সন্ধ্যার মধ্যেই শুকিয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট আনার দরকার, মানে প্যান্ট না আনলে না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ছেঁড়া প্যান্ট নিয়ে কাজে যায়, বলি মানে শোনেই না। আর এই যে স্নান টান করার পরে কিন্তু কাচতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, এখন কেচে দিলে এবারে আবার প্যান্টটা শুকিয়ে গেলে সন্ধ্যাবেলা পরতে পারবে, ওই জন্যই কেচে দিলাম। আর এই যে সব মেলা ঠেলা হয়ে গেছে, আমি নিয়ে দেখো জামা কাপড় ভেজা যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি, ভাঁজ করব। আর এক বোতল জল ভরে নিচ্ছি। তো দেখো আমার ঘর দোরগুলো কিন্তু কি সুন্দর টেনে গেছে, খুব ভালো লাগে গো। আর এদিকে জলও কিন্তু ফুরিয়ে এসছে, আবার জল আনতে হবে। তো আজকে না আনলেও কালকে আনতে হবে জল। আর এই দেখো চা করেছি, তোমাদের দাদাভাইকে ডাকছি চা খাওয়ার জন্যে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভ সন্ধ্যা।